নমস্কার প্রিয় দর্শক, আমি সিদ্ধার্থ। রিসেন্টলি একটা ব্রেকিং নিউজ দেখে ভিডিওটা করতে খুব ইন্টারেস্ট হলো। ভিডিওটা করতে ব্রেকিং নিউজ, রাজ্যসভার প্রার্থী তালিকা ডিক্লেয়ার হলো তৃণমূল কংগ্রেস পার্টি। আর তিনটেতে চমক, চারটেতেই চমক বলতে গেলে চমকদার প্রার্থী। মানে চারটেতেই চমক প্রার্থী দিয়েছে, মানে সদ্য ডিজিপি ও প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার, তাকেও রাজ্যসভায় পাঠানো হচ্ছে। যে প্লেয়ারটা বলছে প্লেইং 11-এ খেলতে চায়, প্লেইং 11-এ, সে প্লেইং 12-এ খেলে না, প্লেইং 11-এ খেলতে সেই বাবুল সুপ্রিয়, সেও রাজ্যসভাতে যাচ্ছে। প্লেইং 11-এ সে চান্স পাচ্ছে না বেচারা। আর রঞ্জিত মল্লিকের মেয়ে কোয়েল মল্লিক, সেও রাজ্যসভাতে যাচ্ছে। আর মেনকা গুরুস্বামী, আমি ওনার সম্বন্ধে কি বলে জানি না, মনে হয় জার্নালিস্ট হতে পারে কোনো কারণে, কিন্তু বাঙালি, উনিও বাঙালি। মেনকা গুরুস্বামী দক্ষিণ ভারতীয় নাম, কিন্তু বাঙালি ট্যাগলাইন নিশ্চয়ই ওনার মধ্যে আছে। রাজীব কুমারও নিশ্চয়ই বাঙালি। আর বাবুল তো সুপ্রিয়ই হয়ে আছে, নাম তো বটব্বাল, কেউ জানে না ওর আদৌ নাম বটব্বাল কিন। বাবুল সুপ্রিয়, বটব্বাল থেকে বাবুল সুপ্রিয়। আর একমাত্র বলা উচিত না, আমার পাঞ্জাবি, মানে নিষ্পাল সিং রানার ওয়াইফ হচ্ছে কোয়েল সিং রানা, এটা তো মানতেই হবে। কোয়েল মল্লিক সিং রানা, এরা হচ্ছে রাজ্যসভার প্রার্থী। দেখুন, আমি আগেই বলেছিলাম এইটা, যে তৃণমূল পার্টি ডিজিপি, প্রাক্তন ডিজিপি রাজীব কুমারকে ছাড়তে পারবে না। কিন্তু যারা তৃণমূল করে, একটু পড়াশোনা কম করে আমার মনে হয়, যারা অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে আঙুল তুলেছিল যে বিচারপতি কি করে তারা কি করে একটা বিচারপতি কি করে কোনো পার্টি জয়েন করতে পারে, এটা নিশ্চয়ই কোনো পলিটিক্যাল ভেন্ডেটার মধ্যে। আমার মনে হয় রাজীব বাবু যেইগুলো করেছে তৃণমূল পার্টির হয়ে, সেইগুলো পলিটিক্যাল ভেন্ডেটাই ছিল। উনিও সেই সময় তৃণমূল পার্টির হয়েই কাজ করছিল। আমি অ্যাজ এ বাঙালি বাংলার নাগরিক, আমার এটাই মনে হচ্ছে, অ্যাজ এ পার্সন। তাই না, রাজীব কুমারকে আমার অনেক শুভেচ্ছা। পার্লামেন্টে কথা বলুন, বিরোধ করুন সরকারের। কোয়েল মল্লিককে একটু জ্ঞান দেবো, যে একটু শিক্ষা নিয়ে যাবেন। দেব অধিকারীর মতন পার্লামেন্টে যাবেন না এমন না, পার্লামেন্টের নিয়ম কানুন জানুন, কী করে স্পিচ দিতে হয় জানুন। আপনিও যাচ্ছেন। আর একজন হচ্ছে মেনকা গুরুস্বামী, সাংবাদিক। আর বাবুল সুপ্রিয় তো প্লেইং 11-এ খেলতে গেছিল। বাবুল যখন ছেড়েছিল বিজেপি পার্টি, তখন বলছিল আমি প্লেইং 11-এ খেলতে চাই। আর তখন কিন্তু সিটিং এমপি ছিল কিন্তু বিজেপির, আসানসোলের সিটিং এমপি রিজাইন দিয়ে বালিগঞ্জ উপনির্বাচন লড়ে সুব্রত